বলা হয় একই শরীরে দুজন মানুষ বাস করতেন। একজন ছিলেন দিয়েগো, ভিয়া ফিওরেটোর কাদার মধ্যে বেড়ে ওঠা সেই নম্র ছেলেটি যে শুধু তার মায়ের জন্য একটি বাড়ি কিনতে চেয়েছিল। আর অন্যজন ছিলেন মারাদোনা, এক মিথ, এক ঈশ্বর এবং ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত চরিত্র। কারো কাছে তিনি ছিলেন এক প্রতারক, আবার কারো কাছে তিনি ছিলেন শোষিতের কণ্ঠস্বর। কিন্তু আপনি তাকে ঘৃণা করুন বা ভালোবাসুন, তাকে এড়িয়ে যাওয়া ছিল অসম্ভব। এটি এমন এক মানুষের গল্প যিনি পায়ের জাদুতে স্বর্গ ছুঁয়েছিলেন, আবার নিজের ভেতরের দানবের কাছে হেরে নরকের অতল গহরেও হারিয়ে গিয়েছিলেন। যদি আপনি মারাদোনার জীবনের বিতর্ক বুঝতে চান, তবে 1986 সালের সেই 4 মিনিটের দিকে তাকাতে হবে। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। ফকল্যান্ড যুদ্ধের ঠিক 4 বছর পরে এই ম্যাচটি কেবল খেলা ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক যুদ্ধ। ম্যাচের 51 মিনিটে দিয়েগো লাফিয়ে উঠলেন। গোলরক্ষকের চেয়ে উচ্চতায় ছোট হওয়া সত্ত্বেও বল জালে জড়ালো। বিশ্ব দেখল হাত দিয়ে করা গোল, কিন্তু দিয়েগো একে বললেন হ্যান্ড অফ গড বা ঈশ্বরের হাতের ছোঁয়া। এটি ছিল ধূর্ততা এবং বিদ্রোহের এক চরম বহিঃপ্রকাশ। কিন্তু এর ঠিক 4 মিনিট পরেই তিনি প্রমাণ করলেন কেন তাকে ঈশ্বর বলা হয়। 60 মিটারের এক অতিমানবীয় দৌড়ে ইংল্যান্ডের 5 জন খেলোয়াড়কে কাটিয়ে তিনি করলেন গোল অব দ্য সেঞ্চুরি। একই ম্যাচে তিনি তার 2 রূপ দেখলেন, এক ধূর্ত বিদ্রোহী এবং এক বিশুদ্ধ প্রতিভা। মারাদোনা জেতার জন্য রিয়াল মাদ্রিদের মতো কোনো জায়ান্ট ক্লাবে খেলেননি। তিনি গিয়েছিলেন ইটালির সবচেয়ে দরিদ্র শহর নেপলসের ক্লাব নাপোলিতে। সেখানে তিনি তাদের ত্রাণকর্তা হয়ে উঠলেন, জিতলেন লিগ শিরোপা। কিন্তু নেপলসের সেই ভালোবাসা ছিল শ্বাসরুদ্ধকর। যে শহর তাকে পুজো করত, সেই শহরই তাকে বিপদে ঠেলে দিল। তিনি মাফিয়া সংগঠন কামোরোর সাথে জড়িয়ে পড়লেন এবং কোকেন আসক্তি তার ভেতরটা কুড়ে কুড়ে খেতে শুরু করলো। ঈশ্বরও যে মানুষ এবং তিনিও যে ভাঙতে পারেন, বিশ্বতা দেখল। 1991 সালে প্রথমবার ড্রাগ টেস্টে ধরা পড়ে 15 মাসে নির্বাসনে গেলেন তিনি। যে মানুষকে একদিন কাঁধে করে ঘোরানো হতো, তাকেই পুলিশি পাহারায় দেশ ছাড়তে হলো। তিনি ফেরার চেষ্টা করেছিলেন। 1994 বিশ্বকাপে গোল করার পরে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে সেই উন্মত্ত চিৎকার ছিল একই সাথে অনুপ্রেরণার এবং ভয়ের। কয়েকদিন পরেই ডোপিংয়ের দায়ে তাকে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হয়। এক কিংবদন্তির কেরিয়ারের এমন মর্মান্তিক এবং বিশৃঙ্খল সমাপ্তি আগে কেউ দেখেনি। পরের বছরগুলো ছিল শুধু হাসপাতালে যাতায়াত, স্থূলতার সাথে লড়াই এবং অনিয়মিত কোচিং কেরিয়ার। 2020 সালে যখন তিনি বিদায় নিলেন, বিশ্ব কোনো নিখুঁত অ্যাথলিটের জন্য শোক পালন করেনি। তারা কেঁদেছিল এমন এক মানুষের জন্যে যিনি আমাদের মতোই ভুল করতেন, কিন্তু যার প্রতিভা ছিল ধরা ছোঁয়ার বাইরে। মারাদোনা একবার বলেছিলেন, আমি হয় সাদা নয় কালো, আমার জীবনে ধূসর রঙের কোনো স্থান নেই। তিনি ঠিকই বলেছিলেন। তিনি ছিলেন গরিবের কাছে এক সন্ত, নিয়মকানুন ভাঙা এক খলনায়ক, আর ফুটবলের কাছে এক জাদুঘর। ইতিহাস তাকে ক্ষমা করুক বা না করুক, দিয়েগো মারাদোনা একজনই ছিলেন। মারাদোনার গৌরবময় কেরিয়ার আর বিতর্কিত জীবন নিয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য স্পোর্টিবাংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিবাংয়ের সাথে থাকুন।